মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ওয়া হুয়া মুতাতাহহিরুন কানা লাহু কাআজরিল হাজিল মুহরিমি। যখন একজন নামাজি ইমানদার বান্দা যখন পবিত্রতা অর্জন করে সে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, কানা লাহু কাআজরিল হাজিল মুহরিমি, তার সওয়াবের দৃষ্টান্ত নমুনা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহরাম পরিহিত হাজী সাহেবের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান মাশা ইলা সুবহাতি দুহা কানা লাহু কাআজরিল মুনতামিরি। আর যে বান্দা ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে সালাতুদ দুহা অর্থাৎ সূর্য একদম উদিত হওয়ার পরে, ইশরাকের সময় অতিবাহিত হওয়ার পরে একেবারে জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, মাকরু ওয়াক্তের আগ পর্যন্ত সে যদি কোনো নফল নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কানা লাহু কাআজরিল মুতামিরি, উমরা হজ পালনকারীর মতো সওয়াব আর নেকি তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। সালাতুন আলা ইসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। এক ওয়াক্ত নামাজ এবং অপর ওয়াক্ত নামাজ যখন কোনো বান্দা আদায় করে এবং এর মধ্যখানে কোনো ধরনের গুনাহ করবে তো দূরের কথা, কোনো ধরনের অন্যায় কথা বলবে তো দূরের কথা, অহেতুক কথাবার্তা কাজকর্ম সে করে না, এমন অবস্থায় দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় অতিবাহিত করে, নামাজও ঠিক মতো আদায় করে, কিতাবুন ফি ইল্লিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামখানা সর্বোচ্চ স্তরের মর্যাদার অধিকারী ইমানদারদের তালিকায় তার নামটা লিখে দেয়। সুবহান। তারপরে নবীজি বলতেছেন, আল গুদু ওয়ার রাওয়াহু ইলা হাযিহিল মাসাজিদি মিনাল জিহাদি ফি সাবিলিল্লাহ। সকাল সন্ধ্যা এই যে মসজিদগুলোতে যে মানুষগুলো যাতায়াত করে আসে আর যায় নামাজ আদায় করে, তাদের দৃষ্টান্ত হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদকারী মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। সকল জান্নাতীদের একটা কমন গুণাবলী, সেটা হলো নামাজ। তারা সকলেই নামাজি। আগের জামানার উম্মতদের উপরেও নামাজ ছিল। তাহলে বোঝা গেল কি, যে সকল জান্নাতীদের একটি কমন গুণাবলী হলো তারা সকলেই নামাজি। সকল জান্নাতি কিন্তু হাজী সাহেব হবে এর কোনো নিশ্চয়তা নাই। কারণ হলো সকল জান্নাতি যে হজ করতে পারবে ওই রকম তার সামর্থ্য নাও থাকতে পারে। আবার সকল জান্নাতি আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ জিহাদ করে মুজাহিদ হবে, হাজি হবে বা গাজী হবে, শহীদ হবে, সকল জান্নাতি আল্লাহর রাস্তার মুজাহিদ হবে, গাজী হবে, শহীদ হবে, এরকমও কোনো কি নাই, নিশ্চয়তা নাই। যদি আমাদের মাঝে যারা উপস্থিত আছে জিজ্ঞেস করা হয় যে আমরা কয়দিন আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদে শরীক হয়েছি, হই নাই, সুযোগও নাই, মৌকাও নাই, বা পরিস্থিতিও নাই, ওরকম হচ্ছেও না। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, সর্বযুগে সব মানুষ মুজাহিদ হবে এর কোনো নিশ্চয়তা না, বা পারবেও না তারা। যখন সে মুজাহিদ হয়, হয় শহীদ হয়, তা না হলে বিজয় অর্জন করে গাজী হয়ে ফিরে আসে। এই দুইটারই মর্যাদা আছে। কিন্তু সকল জান্নাতি যে গাজী সাহেব হবে, শহীদ হবে, মুজাহিদ হবে, এটা নিশ্চয়তা নাই। কারণ সবাই তো এটা পারবে না। আবার যদি খেয়াল করি, সকল জান্নাতি দানবীর হবে, দানশীল হবে, এটারও কোনো কি নাই, নিশ্চয়তা নাই। কারণ তার টাকা পয়সা নাই, সে দিবে কোত্থেকে? তার নিজেরই ধন সম্পদ নাই, সে দিবে কোত্থেকে? সে দিবে কোত্থেকে? তো দেখা গেল অনেক বড় বড় জিনিস সবার দ্বারা করা কিনা
সম্ভব না। কিন্তু সকল জান্নাতি যে নামাজি এতে কোনো সন্দেহ নাই। হাজী সাহেব হলেও তাকে নামাজি হতে হবে, গাজী সাহেব হলেও তাকে নামাজি হতে হবে, বড় দানবীর দানশীল যদি সে হয় তারপরেও তাকে নামাজি হতে হবে। আর এগুলো যদি সে কোনোটা না পারে, তার সামর্থ্যের ভিতরে না থাকে, তারপরেও তাকে নামাজি হতে হবে। সুবহান। তার মানে কি বোঝা গেল? যে সকল জান্নাতি নামাজি, এতে কোনো সন্দেহ নাই। যদিও সে হাজী সাহেব না, গাজী সাহেব না, বড় দানবীর দানশীল সে না, কিন্তু সকল জান্নাতি নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের একদম শুরুতে বলতেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন মুসলমানেরা সফল কাম হয়ে গিয়েছে, সফলতা লাভ করেছে, সুনিশ্চিতভাবে সফলতা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে, নামাজে তারা বড় বিনয়ী, নম্র এবং ভীতশ্রদ্ধ। তারা নামাজের ব্যাপারে বড় বিনয়ী, নম্র, ভীতশ্রদ্ধ। নামাজের ভিতরেও তার এই অবস্থা, বাহিরেও তার এই অবস্থা যে আমাকে নামাজি হতে হবে। আল্লাহর বিধান নামাজ যথাযথ আমাকে আদায় করতেই হবে, এই ব্যাপারে সে বড় যত্নশীল। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর ওই সমস্ত সফল কাম মুমিন মুসলমানের গুণাবলী হলো তারা তাদের নামাজের ব্যাপারে বড় যত্নশীল, যত্নবান, বড়ই তারা নামাজের ব্যাপারে সচেতন। নামাজের ব্যাপারে সে বড় সচেতন, যত্নশীল, যত্নবান। তাহলে এই আয়াতগুলোর দ্বারা এটাই প্রমাণিত হয় যে সকল জান্নাতীদের একটা কমন গুণাবলী থাকবে, তারা সকলেই নামাজি। কারণ নামাজ সে আদায় করার জন্য তার অর্থনৈতিক সামর্থ্য কোনো শর্ত না, শারীরিকভাবে সে অনেক বেশি শক্তিশালী হইতে হবে এইরকমও কোনো শর্ত নাই, জটিল কঠিন কোনো শর্তই নামাজের জন্য নাই, একবারেই সোজা। পক্ষান্তরে জাহান্নামীদের একটা আদত হলো, জাহান্নামীদের আলামত হলো, অভ্যাস হলো, তারা হলো নামাজ তরককারী, নামাজ বেনামাজি। নামাজ তরককারী বেনামাজি তাদের একটা আদত, তাদের একটা চিহ্ন যে তারা বেনামাজি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা নামাজ আদায় করো, যখন তাদেরকে বলা হয় তোমরা নামাজ আদায় করো, লা ইয়ারকাউন, তারা নামাজীদের সাথে নামাজ আদায় করে না, নামাজীদের মতো করে তারা কি করে না, নামাজ আদায় করে না। এটা হচ্ছে জাহান্নামীদের একটা আলামত, একটা আদত, অভ্যাস। অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলতেছেন, ওয়াইযা নাদাইতুম মিনাস সালাত, আর যখন তাদেরকে নামাজের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা, তখন তারা এই নামাজের আহ্বানকে খেলতামাশা, মস্কারা, হালকা কিছু মনে করে। সে ভেবে দেখে না তাকে কার দিকে ডাকা হচ্ছে, কার হুকুমের দিকে তাকে ডাকা হচ্ছে, কার হুকুমের দিকে তাকে ডাকা হচ্ছে। এই যে আজানের মাধ্যমে মুয়াজ্জিন সাহেব ডাকে, ইমাম সাহেব, খতিব সাহেব, তারপরে দাওয়াতের কাজ যারা করে, মুবাল্লিগিন, এই যে মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয়, এটা যে কিসের দাওয়াত, সে এটাকে হালকা কিছু মনে করে, খেল তামাশা মনে করে, সিরিয়াসলি নেয় না। এটা হলো জাহান্নামীদের একটা চিহ্ন, আলামত, তাদের আদত। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এই সমস্ত মানুষগুলো হলো এমন মানুষ যাদের আকল, বুদ্ধি, বিবেচনা বলতে কোনো কিছু না। তাদের আকল, বুদ্ধি, বিবেক, বিবেচনা বলতে কিছু নাই।
কার দিকে তাকে ডাকা হচ্ছে সে কি বুঝতে পারছে? এই যে আজান হচ্ছে, কার দিকে তাকে ডাকা হচ্ছে, কিসের দিকে ডাকা হচ্ছে? আল্লাহ তাআলার দিকে। তার সৃষ্টিকর্তা, তার যে ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি, দুনিয়াদারি, সমস্ত জিনিসের মালিক যিনি, তার দিকে ডাকা হচ্ছে, তার হুকুমের দিকে ডাকা হচ্ছে। তার কি কোনো খবর আছে? এই সমস্ত মানুষগুলো কোনো আকল বুদ্ধি নাই। সূরা মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের আলামত বর্ণনা করছেন। জাহান্নামের যে সিনারিও, দৃশ্য কি হবে। আনিল মুজরিমিন, জাহান্নামে শাস্তিপ্রাপ্ত অপরাধীদের দৃষ্টান্ত কি শুনে নাও। মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো, কি কারণ, কেন তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিয়ে বলবে দুনিয়ার জীবনে আমরা যখন জীবিত ছিলাম তখন আমরা নামাজি কালামি মুসল্লি ছিলাম না। দুনিয়ার জীবনে আমরা নামাজি কালামি মুসল্লি ছিলাম না, বিধায় আজকের এই আখিরাতের দিবসে, আখিরাতের এই জীবনে আমাকে এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হইতেছে। তাহলে আমরা জান্নাতীদের যে অভ্যাস সেটা আলোচনা করলাম, আর জাহান্নামীদের অভ্যাস, আলামত, আদত সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর যদি কোনো মানুষ নামাজি কালামি হয়, সে হয়তোবা হজ করতে পারল না, টাকা পয়সা নাই, হয়তোবা সে আল্লাহর রাস্তায় বের হয়ে যুদ্ধ জিহাদ করার মতো তার সুযোগ, সামর্থ্য, তাওফিক কোনো কিছুই হলো না। কিন্তু হাদিসে কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রেগুলার নামাজির জন্য এই সুসংবাদ দিয়ে দিয়েছেন যে এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের উসিলায় তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ওয়া হুয়া মুতাতাহহিরুন কানা লাহু কাআজরিল হাজিল মুহরিমি, যখন একজন নামাজি ইমানদার বান্দা যখন পবিত্রতা অর্জন করে সে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, কানা লাহু কাআজরিল হাজিল মুহরিমি, তার দৃষ্টান্ত হলো, তার সওয়াবের দৃষ্টান্ত, নমুনা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহরাম পরিহিত হাজী সাহেবের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। হাজী সাহেবের সওয়াব আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে। কানা লাহু কাআজরিল হাজিল মুহরিম, ইহরাম পরিহিত হাজী সাহেবের যে প্রতিদান, এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দিয়া দেয়। নামাজি এইটা পাওয়া যায়। ওয়ামান মাশা ইলা সুবহাতিদ দুহা কানা লাহু কাআজরিল মুনতামিরি, আর যে বান্দা ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে সালাতুদ দুহা, অর্থাৎ সূর্য একদম উদিত হওয়ার পরে, ইশরাকের সময় অতিবাহিত হওয়ার পরে একেবারে জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, মাকরু ওয়াক্তের আগ পর্যন্ত সে যদি কোনো নফল নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কানা লাহু কাআজরিল মুতামিরি, উমরা হজ পালনকারীর মতো সওয়াব আর নেকি তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। সহজে আল্লাহ তাআলা নামাজের জন্য এগুলো বরাদ্দ করে দেয়। ওয়া সালাতুন আলা ইসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, এক ওয়াক্ত নামাজ এবং অপর ওয়াক্ত নামাজ যখন কোনো বান্দা আদায় করে এবং এর মধ্যখানে কোনো ধরনের গুনাহ করবে তো দূরের কথা, কোনো ধরনের অন্যায় কথা বলবে তো দূরের কথা, অহেতুক কথাবার্তা কাজকর্ম সে করে না, এমন অবস্থায় দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় অতিবাহিত করে, নামাজও ঠিক মতো আদায় করে, কিতাবুন ফি ইল্লিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামখানা সর্বোচ্চ স্তরের মর্যাদার অধিকারী ইমানদারদের তালিকায় তার নামটা লিখে দেয়। সুবহান। আমি এখন এমন একটা পরিকল্পনা করব যে আমি এই যে নামাজ পড়ে যাচ্ছি, আমি এই ফজিলতটা অর্জন করব, এই জন্য আমি আসরের পর্যন্ত কোনো অহেতুক কথাবার্তা কাজকর্ম, গুনার বিষয় তো করবই না,
এমনকি অহেতুক কথাবার্তা কাজকর্ম আমি করব না, এমন একটা আশা নিয়ে যখন বান্দা এটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা এত উচ্চ মর্যাদায় লিখে দিবে। এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, এক সময় আমার আপনার এটা অভ্যাসে পরিণত হবে। তখন আমি আপনি এটা করতে আমার আপনার জন্য কোনো কষ্ট হবে না। নিজের জীবনের ভিতরে একটা রুলস রেগুলেশন চলে আসবে। তারপরে নবীজি বলতেছেন, আল গুদু ওয়ার রাওয়াহু ইলা হাদিহিল মাসাজিদি মিনাল জিহাদি ফি সাবিলিল্লাহ। সকাল সন্ধ্যা এই যে মসজিদগুলোতে যে মানুষগুলো যাতায়াত করে আসে আর যায় নামাজ আদায় করে, তাদের দৃষ্টান্ত হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদকারী মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। তাহলে এখানে হাজী সাহেবের যে ফজিলত, এটাও কি একজন নামাজি পাচ্ছে যদি সে পবিত্রতা অর্জন করে মসজিদে জামাতের নামাজে আদায় করার উদ্দেশ্যে রওনা দেয়। আবার যদি সে নফল আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, আবার দেখা গেছে 2 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে সে কি করলো না, কোনো গুনাহ করলো না, তখনও তার নামটা একদম ভিআইপি ইমানদারদের তালিকায় লিখে নিল। আবার জিহাদের ফজিলতও সে অর্জন করতে পারলো যদি সে 5 ওয়াক্ত নামাজ একদম রেগুলার বেসিসে সে আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুজাহিদদের তালিকায় লিখে দেয়। মুসলিম শরীফের 251 নম্বর হাদিসে এরকমই একটা বর্ণনা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি আলাইহিস সালাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব নাকি যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মুছে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, মিটিয়ে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে মর্যাদা আছে এই মর্যাদাটাকে আল্লাহ তাআলা অনেক উঁচু করে দিবেন, এমন আমলের কথা কি আমি বলবো নাকি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জবাব দিয়ে বললেন, হ্যাঁ ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে এত বড় মর্যাদার আমলগুলো আমাদেরকে জানায় দেন, বলে দেন। নবীজি আলাইহিস সালাম এবার বলা শুরু করলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। কষ্টের সময়ে কষ্ট হওয়া সত্ত্বেও যথারীতি যথাযথভাবে ওযু করা, এটা একটা ইবাদত। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে যাতায়াত করা, এটা একটা। ওয়ান্তিযারুস সালাতি বাদা সালাহ, এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকা, এটাও একটা। এই 3টা কাজ যারা যথারীতি করতে পারবেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটা হলো রিবাতের ফজিলত, এটা হলো রিবাতের ফজিলত। আর তা হলো আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিয়ে যুদ্ধ জিহাদে শরীক হওয়ার মতো ফজিলত। সুবহানাল্লাহ। রিবাত মুসলিম ভূখণ্ডের যে সীমানা অথবা অন্য কোনো মুসলিম বাহিনীর যে পাহারাদারি জিম্মাদারি যে পালন করে, এটা জিহাদের একটা অংশ, জিহাদেরই একটা পার্ট। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দিবেন, আর কদমে কদমে গুনাহগুলো নিঃশেষ করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। তার আমলনামায় যে গুনাহ ছিল এটা আল্লাহ মিটায়া দিবেন, আর আল্লাহ তাআলা তার কদমে কদমে মর্যাদা বুলন্দ করে দিবেন যদি কি করতে পারে, সে 3টা জিনিস করবে। একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, যত ধরনের কষ্টই হোক, শীতের কষ্ট, গরমের কষ্ট, শারীরিক কষ্ট, সমস্ত ধরনের কষ্টকে উপেক্ষা করে সমস্ত প্রতিকূল পরিবেশে সত্ত্বেও সে কি যথাযথভাবে উত্তম রূপে ওযু করবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর অধিক পরিমাণে মসজিদে নামাজের উদ্দেশ্যে যাতায়াত করবে। শুধুমাত্র ফরজ বিষয়টা এটা না, এমনকি নফলের উদ্দেশ্য যাতায়াত করে। আগের হাদিসে তো নবীজি সেটাই বললেন যে সে অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করবে। ওয়ান্তিযারুস সালাতি বা'দা সালাহ, এক ওয়াক্ত নামাজ থেকে অপর ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষমান থাকবে, নিজেকে প্রস্তুত রাখবে। হয়তো আমি কোনো কাজ করছি, আমার হাতে কোনো কাজ আছে, হয়তো আমি আমার ব্যবসায় আছি, আমি আমার কারবারে আছি, যে কোনো জায়গায় আমি আছি,
কিন্তু আমার অন্তরটা আগামী যে নামাজের জন্য ওয়াক্ত আসবে সেটার জন্য আগে থেকেই প্রস্তুত থাকবে। এরকম যখন বান্দা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রাস্তায় জিহাদের যে একটা অন্যতম বড় ফজিলত, রিবাত যেটাকে বলে পাহারাদারি করা, এটার ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই নামাজের সাথে অনেক ফজিলতের সংশ্লিষ্টতা আছে, এই জন্য এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। তাছাড়া একটা মূলনীতি সংবলিত হাদিস নবীজি বর্ণনা করছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর রাস্তার মুজাহিদের দৃষ্টান্ত হলো সেও একজন আল্লাহর রাস্তার মুজাহিদ, যে আল্লাহ তাআলার কোনো হুকুম পালন করতে যে নিজের নফসের সাথে সে যুদ্ধ করে। নামাজ পড়তে মন চায় না মুসলমানদের, সে নিজের মনের সাথে মন চাওয়াকে উপেক্ষা করে, এই মনের চাওয়াকে সে নিয়ে তার সাথে যুদ্ধ করে লড়াই করে, এই এক অদৃশ্য লড়াই সে করে যখন মসজিদে চলে আসে। ওই হাদিসের যে মাকসাদ এটাই হয় যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহ তাআলার যে কোনো হুকুম পালন করতে যে যখন কোনো মানুষ কষ্টের শিকার হয়, মানসিক কষ্ট, তার মনটা চায় না, হারামটা ছেড়ে দেয়, মনটা চায় না, কিন্তু তারপরেও তার মনের সাথে সে লড়াই করে এই হারামটাকে সে ছেড়ে দেয়, নাজায়েজটাকে সে ছেড়ে দেয়, নিজেকে সমস্ত ধরনের অন্যায় থেকে হেফাজত করে, যথাযথভাবে হুকুমগুলো পালন করে, মন চায় না নামাজ পড়তে তারপরেও পড়ে, যখন সে এমনটা করবে, হাদিসের ভাষ্যে সে একজন মুজাহিদ, সে যেন আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদকারী মুজাহিদের মতো। কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যেন আমি আপনি কোনো ধরনের ফজিলত থেকে বঞ্চিত না হই। কারণ আমার আপনার দ্বারা তো অনেক কিছুই সম্ভব না, হজ সম্ভব না, অনেক সময় অনেকের দ্বারা ওমরাই সম্ভব হয় না, দান সদকা করা সম্ভব হয় না, আল্লাহ রাস্তায় জিহাদ করা সম্ভব হয় না, অনেক কিছুই সম্ভব হয় না। কিন্তু আমি আপনি যেন অন্তত কিছুটা নমুনা স্বরূপ সান্ত্বনা পুরস্কারও পাইতে পারি, যে তোমাকে সান্ত্বনা পুরস্কার স্বরূপ তোমার হাজী সাহেবের পুরস্কার দিয়ে দিলাম, যাও, এতটুকু আল্লাহ তাআলা দিবে। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে নেবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। তার নামাজটা কেমন ছিল, সে নামাজগুলো যথাযথভাবে আদায় করেছে কিনা, নামাজের হকগুলো আদায় করেছে কিনা, এগুলোর হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যখন তার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, নামাজের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে, সে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলতা লাভ করবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। নামাজের হিসাবটা যখন তার ক্লিয়ার হয়ে যাবে, তাহার সে বাকি সমস্ত জিনিস থেকে সে সফলতা লাভ করবে, মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যখন সে নামাজটা যথাযথভাবে হিসাব দিতে পারবে না, দেখা যাবে সে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ঠিকমতো আদায় করে না, এমনটা যদি হয় তবে সে ধরা খেয়ে যাবে, সে ব্যর্থ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য নামাজকে ঠিক করা চাই। দেখবেন যারা পরীক্ষার্থী তাদেরকে মাস্টার সাহেবরা সবসময় পরামর্শ দেয়, বাজান যাই করো না করো প্রথম 2 পৃষ্ঠা খুব ভালোভাবে লেখো, প্রথমকার 2-3 পৃষ্ঠা খুব সুন্দরভাবে লেখো, যেই প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো, তোমার সবচেয়ে বেশি কমন পড়ে, ওই প্রশ্নটার উত্তর শুরুর দিক দিয়ে দিও। কারণ মাস্টার সাহেব যখন খাতা হাতে নিবে, প্রথমেই যদি দেখে গন্ডগোল, তো মাস্টার সাহেবের মাথা খারাপ হয়ে যাবে, মেজাজ খারাপ হয়ে যাবে, চিন্তা করবে যে তার সবগুলি বুঝি এমন। এজন্য কি বলে মাস্টার সাহেবরা, এই কথাগুলো বলে দেয় যে যেটা ভালো পারবা ওটা সবচেয়ে সুন্দরভাবে প্রথম 2-4 পৃষ্ঠা ওগুলো লিখবা, ওইটা লিখবা, তারপরে তুমি তোমার মতো করে বাকিগুলোর উত্তর দিও। এটা দুনিয়ারও একটা নিয়ম, আখিরাতেও এরকম। আমার আপনার নামাজের হিসাবটা যেহেতু আগে হবে, এটা যদি ঠিক হয়ে যায় বলবে আরে নামাজ যার ঠিক তার তো সবই ঠিক। ফাইন সালাহাত
সাইরা আমালুহু কুল্লুহু সালাহা সাইরা আমালুহু, যার নামাজটা ঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালুহু, যার নামাজে ঠিক নাই ব্যাঠিক, তার সমস্ত আমলই ব্যাঠিক, তার সমস্ত আমল ব্যাঠিক। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলে তখন নামাজকে অনেক কিছু করা জায়েজ আছে, বিলম্ব করা, তারপরে কিছু কিছু নামাজ একত্রে পড়া, অনেক বিধান আছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। একবারে ছেড়ে দিবে আর পড়া লাগবে না এরকম মাফ নাই। কত বড় বিধান! এক গ্রুপ নামাজ আদায় করবে, আরেক গ্রুপ তাদের দায়িত্ব পালন করে যাবে, এইভাবে তারপরে কি করতে হবে? তাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। তাহলে বোঝা গেল যত আমলই করি না কেন, হজ করি, দান সৎকা করি, অনেক মানুষের দান সৎকা করি, মানুষের অনেক উপকার করি, যত কিছুই করি, নামাজটা আমার ঠিক রাখতেই হবে। নামাজ কেন ঠিক রাখতে হবে? তার অন্যতম কারণ হলো নামাজ ঈমানদারদের জন্য কবরে এবং হাসরে এটা পরীক্ষার কারণ হবে। তাদেরকে কবরেও নামাজের দ্বারা শর্ট টেস্ট করা হবে, আখিরাতে হাসরের ময়দানে যখন উঠানো হবে তখনও তাদেরকে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে। কিছু মানুষকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের জবাব দিতে পারবে সুন্দর, এই প্রশ্নোত্তরের মাধ্যমে সে কি করবে? সফলতা লাভ করবে, অর্থাৎ কবরের ঘাটি, হাসরের ঘাটি পার পেয়ে যাবে। আবার কিছু মানুষকে পরীক্ষা করা হবে, সে পরীক্ষায় কবরের ঘাটি, হাসরের ঘাটি পার করে যাবে। আবার কিছু মানুষ পরীক্ষায়ও ফেল করবে, আবার প্রশ্নেও ফেল করবে, তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আমি পড়ার সময় এই হাদিসটা বলি যে যখন একজন মৃত ব্যক্তিকে কবরে দেওয়া হয় তখন তাকে উঠানো হবে। আমি আপনাকেই তো এক সময় কবরে দেওয়া হবে, আমি আপনি ভবিষ্যতে কি ঘটবে আমার আপনার সাথে, এগুলো কোরআনে এবং হাদিসে বলা আছে। আমাকে আপনাকে জাগ্রত করা হবে। হাদিসে কারিমায় নবীজি বলেন, ইদা উদখিলাল মাইতুল কবরা মুসিলাতিশ শামসু লাহু ইদা গুরুবিহা, যখন একজন মুর্দাকে কবরে দাফন করা হয় তখন তার জন্য, তাকে পরীক্ষা করার জন্য একটা পরিবেশ কায়েম করা হবে, নামাজের পরিবেশ। নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে এমন একটা পরিবেশ তার জন্য কায়েম করা হবে। ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইন, সে উঠে বসবে, দেখবে নামাজের সময় ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওয়া ইয়ামসাহু আইনাইন, সে তার চোখগুলো মুছতে থাকবে, ডলতে থাকবে। ওয়া ইয়াকুল, যখন সে দেখবে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার মতো পরিবেশ হচ্ছে তখন সে বলবে, দাউনি উসাল্লি, মানুষজনকে বলবে তোমরা সরো, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমাকে তোমরা নামাজ পড়ার সুযোগ দাও। সে বলবে দাউনি উসাল্লি। কে বলবে? যে দুনিয়ার জীবনেও এইভাবে নামাজের ওয়াক্তের দিকে প্রচুর খেয়াল সে রাখছিল, কোনোভাবে সে হয়তো বা মসজিদে আসতে পারে নাই, কোনো কারণে মিস হয়ে গেছে, কিন্তু নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে কিনা এটার ব্যাপারে খুব চৌকান্ন ছিল, সচেতন ছিল, সচেষ্ট ছিল। এই ধরনের যারা মুসল্লি যারা, তারা এইভাবে কি করবে? নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে বিদায় সে বলবে, এই সরা, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও, আমার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আর যে বেনামাজি, দুনিয়ার জীবনে সে যখন জীবদ্দশায় জীবিত ছিল, সে কোন দিক দিয়ে নামাজের ওয়াক্ত গেল কি আইলো না গেল তার কোনো পরোয়া নাই, সে ওইখানেও পরোয়া করবে না, কিন্তু তার মনে থাকবে না সে যে মারা গেছে। কারণ আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ কায়েম করবেন, কেউই বুঝতে পারবে না, ইমানদারও বুঝতে পারবে না, নামাজিও বুঝতে পারবে না, বেনামাজিও বুঝতে পারবে না সে যে মারা গেছে। তো নামাজি করবে কি? বলবে আমি নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। এই যে তার একটা গরজ ভিতরে, এটা প্রকাশ পাওয়ার সাথে সাথে আসমান থেকে ঘোষণা চলে আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, আন্নাহু ক্বাদ সাদাকা, এই বান্দা সত্যবাদী বান্দা, এই বান্দা সত্য বলে সে সুনিশ্চিতভাবে সে সত্যবাদী। দুনিয়ার জমিনে সে নামাজি কালামি ছিল, এটাই হলো তার প্রমাণ। ফাআফরিশুহু মিনাল জান্নাত, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও।
ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আর তার কবরের মাঝে জান্নাতের মাঝে একটা দরজা বানায়া দাও, একটা সংযোগ করে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, সেখান থেকে জান্নাতের খুশবু, জান্নাতি হাওয়া তার কবরে আসতে থাকবে। ওয়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, তার কবরটাকে সুসজ্জিত করে দেওয়া হবে, এত বড় বিস্তৃত কবর তাকে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় এত বড় বিস্তৃত একটা কবরখানা তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে জাহান্নামীদের জন্য, আর জান্নাতীদের জন্য একটা মেহমান খানার মতো হয়ে যাবে। এত সুন্দর আরামের বিছানা, এত সুন্দর পোশাক, এত সুন্দর সুঘ্রাণ, জান্নাতি হাওয়া, এটা তো একটা জান্নাতে যে যাবে তার জন্য মেহমান খানা। দুনিয়াতে তো এমন অনেক মেহমান খানা দেখা যায় না, আসছে সেখানে খুব সুন্দর বিছনা বিছাইছে, তার জন্য অনেক সুন্দর পরিপাটি একটা রুমের ব্যবস্থা করছে, এয়ার কন্ডিশন লাগাই দিছে, এরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা ওই কবরবাসীকে দান করবে। কাকে দান করবে? যে ওই যে শর্ট পরীক্ষা, নামাজের পরীক্ষায় যে পাশ করবে। আর পাশ করবে কে? যে রেগুলার নামাজি, সেই পাশ করবে, বেনামাজি এখানে পাশ করবে না। এই জন্য আমাকে আপনাকে অত্যন্ত চৌকান্ন সচেতন হতে হবে, সাবধান হতে হবে, চিন্তা করতে হবে যে আমার আপনার পরিণতি যেন কবরে এমনটা হয়। আবার হাসরেও পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা, নামাজের পরীক্ষা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন অনেক লম্বা হাদিস বুখারী মুসলিমে এসেছে, অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্তভাবে বলি। সেটা হলো সূরা কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উনার কদম মোবারককে উঁচু করে দিবেন, সামনে এগিয়ে দিবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কদম মোবারক উন্মোচিত করে দিবেন, ওপেন করে দিবেন, ইমানদার মুমিন মুসলমান নামাজি কালামি মানুষগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, যারা সিজদায় পড়তে পারবে না, সিজদায় পড়বে না, তারা হলো বেনামাজি, তাদেরকে বলা হবে আসো আসো সিজদা করো, ডাকা হবে। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা যতই চেষ্টা করবে তারা কখনো বাঁকা হয়ে সিজদা করতে পারবে না, তারা দাঁড়ানো অবস্থায় থাকবে, তারা যে একটু বাঁকা হবে এতটুকু পর্যন্ত হতে পারবে না। হাদিসে এসেছে একদম স্ট্রেইট কাঠ তক্তার টুকরাটা যেরকম সোজা হয়ে থাকে তাদের মাজাটা এরকম সোজা বানায় দেওয়া হবে, তারা কোনোভাবেই সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তারা বুঝে যাবে আজকে আমরা পাকড়াও হয়ে গেছি। কিয়ামতের সেই ভয়াবহতায় তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, লজ্জিত হয়ে পড়বে। তারহাকুহুম দিল্লাহ, অনিশ্চয়তা আশঙ্কা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, ঘিরে ফেলবে, যে আমরা ধরা খেয়ে গেছি, দুনিয়ার জমিনে আমরা আল্লাহর হুকুম পালন করি নাই। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ দুনিয়ার জীবনে তাদেরকে একটা নিরাপদ সুন্দর একটা জীবন আল্লাহ তাআলা দান করেছিলেন, তখন তারা চাইলেই নামাজ আদায় করতে পারত। হাসরের ময়দানের মতো এত কঠিন পরীক্ষা সেদিন তাদের জন্য ছিল না, কঠিন পরিস্থিতি তাদের জন্য ছিল না, তখন তাদেরকে নামাজের জন্য কতভাবেই না তাদেরকে ডাকা হতো। আজানের মাধ্যমে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকতেছে, এটা একটা ভাও। আবার ইমাম সাহেব খতিব সাহেব বয়ানের মাধ্যমে ডাকতেছে, তাবলীগের সাথীরা গাস্তের মাধ্যমে ডাকতেছে, তালিম মুজাকারার মাধ্যমে ডাকতেছে, দাঈ যারা দাওয়াতের কাজ করতেছে তারা ডাকতেছে, কতভাবে তাদেরকে ডাকা হচ্ছে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ার জীবনে তার আখিরাতের এই হাসরের ময়দানে কোনো আযাব গজব তার জন্য সেদিন ছিল না। ওইরকম নিরাপদ একটা জীবনে তাদেরকে কতই না নামাজের জন্য ডাকা হতো, কতই না তাদেরকে নামাজের জন্য ডাকা হতো, কিন্তু তারা কি করে নাই? সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় নাই। কি করছে? ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাহ, যখনই তাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মুয়াজ্জিন সাহেব ডাকে, ইমাম সাহেব ডাকে, মুবাল্লিগিন তাবলীগ ওয়ালারা ডাকে, যখন তাদেরকে ডাকে ইত্তাখাদুহুম লাইব হুজওয়া ওয়া লাইবা,
এই ডাকটাকে তারা খেলতামাশার ডাক মনে করে, হালকা মনে করে। আছে না এরকম? মনে হয় এটা কিছু না। কার দিকে ডাকা হচ্ছে, কিসের দিকে ডাকা হচ্ছে, কোনো দামই নাই। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এই মানুষগুলো হলো এমন মানুষ যাদের কোনো আকল বুদ্ধি বিবেচনা নাই। কার দিকে ডাকা হচ্ছে, কিসের দিকে ডাকা হচ্ছে, সে কোনো কিছু ভাবতেছে না, বুঝতেছে না। আকল বুদ্ধি বিবেক বিবেচনা নাই। কার দিকে ডাকছে? সে কি নিজের স্বার্থের দিকে ডাকছে, নিজের কোনো প্রয়োজনের দিকে ডাকছে, নাকি দুনিয়ার কোনো রাজা বাদশার আহ্বানের দিকে ডাকছে? তার কোনো খবরই নাই, হুঁশ নাই, আকল নাই তার। লা ইয়াকিলুন, আকল নাই তার, বিবেচনা নাই। এই জন্য আমার আপনার ভিতরে যেন এই বিবেচনা চলে আসে। আমাকে আখিরাতের প্রতিটি ঘাটিতে আমাকে আমার মালাকুল মউত যখন সামনে আসবে তখনও এই পরীক্ষা হয়ে যাবে। নামাজি বেনামাজির পরীক্ষা হয়ে যাবে, কবরেও নামাজি বেনামাজির পরীক্ষা হয়ে যাবে, হাসরে নামাজি বেনামাজির পরীক্ষা হয়ে যাবে। আমি আপনি যেন এরকম আকলহীন মানুষ না হই, আমি আপনি যেন আকলওয়ালা মানুষ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একদম পাক্কা নামাজি, কালামি, পরহেজগার, ইমানদার হয়ে তারপরেই মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।